আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে খুবই মজার, যেটা ছাড়া আমাদের ঈদ চলেই না। সেটা বানাচ্ছি। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যেটাকে বলি আমরা গুড়ের সন্দেশ, তেলের পিঠা। জিনিসটা তো সমানেই, একেকজন একেক রকম ডাকেন। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো করে, আমি আমার মতো করে বানাচ্ছি। এখানে দিয়েছি আমি 5 কাপ চালের গুঁড়ি, 5 কাপ ময়দা, সামান্য একটু গ্রাউন্ড রাইস দিয়েছি, হাফ কাপের মতো। হাফ কাপ থেকে আরও কম হবে। সেটা দিলে কি তেলে পিঠাটা খুব সুন্দর হয়ে ওঠে আর ফুলেও সুন্দর। এখানে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পানিটাও আমি পরিমাণ মতো দিয়েছি, কারণ এখানে চালটা তো বাজারে কেনা চাল, তাই পানিটা মনে হয় একটু বেশি লাগে। তাই আমি পানিটা পরিমাণ মতো দিয়েছি। যেটুকু আমার লেগেছে আমি সেটুকু দিয়েছি। আমি কোনো আন্দাজ করে দিইনি, আমি আমার মতো করে দিয়েছি। কারণ এখানে তেলে পিঠাটা অনেকটা আমি গুলা করেছি, তাই অনেক পানি লেগেছে। কারণ তো পানির পরিমাণটা তো আমি বলতে পারবো না, তাই বললাম আমাকে, কারণ আমি এখানে তো অনেকগুলো গুলিয়েছি তাই। গুলাটা করে আমি এক রাত রেখে দিয়েছিলাম। কারণ রাখলে কি গুলাটা খুব সুন্দর হয়, তেলে পিঠাটা খুব সুন্দর হয়ে ওঠে। আর চালটা তো আরও একটু কে কী বলে, সব কিছু একসাথে হলে তো মিশিয়ে সুন্দর হয়। তাই আমি একটা রাত রেখে দিয়েছিলাম রেস্টে। এখন আমি একটা প্যানের মধ্যে সব কিছু একসাথে করছি, একটা একটা করে করে নিই, কারণ আমার টাইমটা একটু বেশি লেগে যাবে তাই। আর একটা একটা করে যদি করতাম আরও সুন্দর হয়ে উঠতো। মাশাল্লাহ সুন্দর হয়েছে, খারাপ হয়নি। আমার তেলের পিঠাটা খুবই সুন্দর হয়েছে, এত মজা হয়েছিল। তাই একটা প্যানের মাঝে করলে কি তাড়াতাড়ি সবগুলো হয়ে যায়। কারণ এক হাত দিয়ে আমি আরও অনেক কিছু করার ছিল, তাই আমি একসাথে করলে আমার সারা রাত লেগে যাবে তাই। ঈদের পরে আপুরা কে কেমন আছে জানাতে বলবেন না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বালাই মোরাই মিলে সব কিছু মিলাই কি ভালোই আছি। হ্যাঁ, ভিডিওতে নিয়মিত দিতে পারতেছি না, আপনারা যে পারেন আমার ভিডিওটা দেখে দিয়েন, কারণ অনেক ব্যস্ত থাকতে হয় আমার। তাই ভালো লাগছে না ভিডিও দিতে, ভিডিও করতে। তো তেলের পিঠাটা আমার করা শেষ হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। অনেকগুলো পিঠা হয়েছে, কারণ অনেক মানুষ তো, তাই এমন অনেক পিঠা বানিয়েছে। তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছে। আসলে ভিডিওটা তো করা ছিল আমার ঈদের আগে দিন, তেলে পিঠাটা করা, বাট শেয়ার তো করতে পারছি না, তাই এখন দিয়ে দিচ্ছি আর কি। এটা ছিল পরের একদিন, মেহমান আসার কথা ছিল, তাই ঝটপট করে কি রান্না করবো। আগে তরকারি ছিল, বাট তবুও আমি চাইছি নয়া দুটা কিনে রাঁধতে। এখানে বসে দিয়েছি চিকেন একটা বোনা করবো। এখানে দেখলাম তো ডিমটাও ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি। যা যা পারছি আর কি, সব কিছু তাড়াহুড়া করে করছি। আগের চিকেন রান্না ছিল, মিট রান্না ছিল, মাছও একটা ছিল, তাই আমারও একটা চিকেন রান্না করছি। তো এখানে চিকেনটাও ভিজিয়ে নিচ্ছে। চিকেনটা গরম পানি দিয়ে ভিজেছি, যাতে তাড়াতাড়ি করে ভিজে যায়। এখানে শক্ত মোরগ যেটাকে বলি আমরা, সেটাকে আমি বয়েল করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি আইস ছুটে যাবে আর নরমটা হয়ে যাবে। তাই আমি সামান্য একটু বয়েল করে নিচ্ছি। সেটা সাতকরা দিয়ে বোনা করবো। আর এদিকে দেখেন হঠাৎ করে এত মেঘ এসছে, শুধু মেঘ না, মেঘের সাথে যেটাকে বলে পাথর আমরা বলি, সেটা দিয়ে দিচ্ছে। এত বড় বড় পাথর দিয়েছে আমাদের এখানে। আমি বুঝেছিলাম মেঘ দেখে, মেঘ নেই, পাথর, মেঘের সাথে বড় বড় পাথর আসছে। আল্লাহর ইচ্ছা, কোন সময় কি করেন সেটা বোঝাও যায় না, বলতেও পারবো না আমরা। হঠাৎ করে আমাদের এখানে মেঘ আসে, হঠাৎ করে বৃষ্টি, এই তো এটা চলছে। এই তো সব কিছু শেষ করে একটা শপিংয়ে গিয়েছিলাম একটা জিনিস আনার জন্য। যেটা আনতে চেয়েছিলাম সেটা আনতে পারিনি, এত ট্রাফিক ছিল, এত কি বলবো, গাড়িটা পার্ক করার জায়গা ছিল না। তাই চলে এসে দেখি এখানে একটা শপ, একটা ওয়্যার হাউসের মতো। তাই এখানে ঢুকে দেখলাম, দেখি এখানে কি আছে। এখানে ঘরে সব কিছু আছে দেখলাম। আমার কোনো কিছুর দরকার নেই, তবু আমি দেখে তো আর বুঝেন তো কিনে নিয়েছি দুই একটা। হ্যাঁ, শপিং দেখতে তো ভালো লাগে, করতেও ভালো লাগে, বাট গরম আনা তো জায়গা বাসার দরকার। তো আমরা তো বেটিনতে যে কোনো জিনিস দেখলেই তো পাগল হয়ে যায়। এই তো বড় বড় হান্ডি, এটা আমার কাছে আছে, তো মনে চাইছিল কিনে নিতে।
এখানে বাক্কা ভালো প্রাইস ছিল, এত কমও ছিল না বেশিও ছিল না, মোটামুটি ভালোই ছিল। এই তো এই রোগটাও দেখছিলাম আমার রুমের জন্য, দেখি অনেক বড় চেয়েছি না, আমি ছোটো মোটো একটা চেয়েছিলাম আমার রুমের জন্য। আর আরও একদিন যাবো, গিয়ে দেখবো, যদি পছন্দ হয় তাহলে আনবো ছোটো মোটো দেখে। এই তো হান্ডি বান্ডি যেখানে যাই সব কিছু দেখে পাগল হয়ে যাই আমরা। গ্লাস রাখার হোল্ডারটা, এটা আমি নিয়ে আসছি, এটা আমার কাছে এত ভালো লাগছিল, আমার কাছে আছে একটা, তবু আমি আরেকটা নিয়ে আসছি। সে ঘুরে ঘুরে সব কিছু দেখে আসলাম, বেশি কিছু আনি না, দুই একটা জিনিস এনেছি। আর যদি পারি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, যদি পারি না তো তাহলে তো অন্য একদিন দেখাবো। আর ঘরে এসে তো আর মনে থাকে না, তাকে সব কিছু রেখে তাড়াতাড়ি করে কিচেনে ঢুকে যাই, তাই এসব আর শপিং দেখাতে আর মনেই থাকে না। ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।